পৃথিবী থাকবে ততদিন মনে রাখবেন বিএনপিতে শুনানি অতীত, সেই অতীতের দুজনের একজন আছে মুসা ইকবাল কাকলে। মনে রাখবেন মানুষ বিএনপি কি জিনিস এটা কিন্তু বুঝতো না। তো সংগত করলেন আল্লাহর ডাকে একজন বিদায় নিয়েছে। আমি তার রূহের মাগফিরাত কামনা করি, বিশ্বাস করি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। গুলামের বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমার নেতা অনিন্দ ইসলাম হামিদ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আমি আপনাদেরকে আবারও অনুরোধ জানাবো যে এই পশ্চিম পাশের বারান্দায় আমরা সব চেয়ার পাতিয়ে দিয়েছি। সেই চেয়ারে আপনারা বসেছেন অনেকেই, আবার অনেকে এই দরজার মুখে মুখে দাঁড়িয়ে আছেন। আমরা সামনে আমাদের প্রজেক্টর দিয়েছি, সামনে চেয়ার দিয়েছি, তারপরে আপনার সেই চেয়ারের সামনে সামনে ফ্যান আছে। প্রত্যেকটা চেয়ারের গোড়ায় আপনি ফ্যানের বাতাস পেয়ে যাবেন। কাজে দয়া করে আপনারা শৃঙ্খলার সাথে শৃঙ্খলাবদ্ধ হয়ে আপনারা চেয়ারে বসে যান। কারণ একটা প্রোগ্রাম আজকে কিন্তু কোনো আনন্দ উল্লাসের প্রোগ্রাম না, আজকের একটা প্রোগ্রাম শোকের প্রোগ্রাম। এই জন্যে আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা সবাই এই হলের পশ্চিম পাশে আমাদের যে সামিয়ানা আছে, সামিয়ানার নিচে সবাই বসে যান। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে অনুরোধ জানাচ্ছি মনিরামপুর পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি বাবু সন্তোষকে বক্তব্য নিয়ে আপনাদের বলেছি। সদ্য জননেতা আলহাজ মোহাম্মদ মুসা সাহেবের আজকের এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মনিরামপুর বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, সাবেক বারবার নির্বাচিত দেয়াল জননেতা অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক বাবু অমরেন্দ্র দাস সহ থানা ও পৌর ইউনিটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মনিরামপুর বিভিন্ন ইউনিয়ন পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সকল নেতৃবৃন্দকে জানাই মনিরামপুর পৌর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সাথীরা, মুসা ভাই সম্পর্কে বলতে গেলে বিশাল আকারে বলতে হয়। মঞ্চে অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন এবং আমার যশোর জেলার নেতৃবৃন্দ আসছেন, বিভাগীয় নেতৃবৃন্দ আসছেন। তারা মুসা ভাই সম্পর্কে অনেক কিছু বলবেন। শুধু একটি কথা বলতে চাই, আপনারা জানেন যে মুসা ভাই দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক নেতা কর্মী তৈরি করে গেছেন। আমিও মুসা ভাই রাজনৈতিক শিষ্য ছিলাম, দীর্ঘদিন তার সাথে রাজনীতি করেছি। গত দুর্গা পূজায় অষ্টমীর দিন আমাদের মনিরামপুর থানা বিএনপির সভাপতির নেতৃত্বে একটি টিম পশ্চিম অঞ্চলে যায়। আর আমি এবং মুসা ভাই সাতপুর মুসা ভাই প্রোগ্রাম করে, আমিও সাতপুর দিনকে প্রোগ্রাম করি। আমি আজাদকে, আমার পৌর বিএনপির সহসভাপতি একে আজাদকে বলি, আজাদ মুসা ভাই কি পূজায় যাবে? যদি যায় তাহলে আমরা দুর্গাপুর একসাথে যাব। তখন মুসা ভাই নামাজ পড়ে 1 ঘন্টা অপেক্ষা করেছিল আমার সাথে ওই পূজা মণ্ডপে একসাথে অনুষ্ঠান করবে। তাই যাক, এটা আমার 2 দিন আগের একটি স্মরণীয় ঘটনা। মুসা ভাই সম্পর্কে অনেক কিছু বলার ছিল, অনেক নেতৃবৃন্দ বলবে। আজকে অনুষ্ঠানের যে সভাপতি, আমি অনুষ্ঠানের সভাপতি, আমরা একই স্রোতে চলবো। মনিরামপুর বিএনপি এবং অভিন্ন থাকবে। আজকে শাহিদ এবং মই দুইজনই আপনার সন্তান আজকে থেকে বুকে টেনে নেবে এবং মুসাফার যত নেতা কর্মী আছে আজকে থেকে শহীদ ইকবালের অনুসারী হবে। এই ব্যবস্থা করার দায়িত্ব আপনার কাছে অনুরোধ এবং এই আহ্বানে আমি আমার বক্তব্য শেষ করছি।
প্রধান অতিথি আমাদের কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম আমাদের মনিরামপুর বাজারের ভিতরে উনি ঢুকে পড়েছেন, এক্ষুনি আমাদের মাঝে চলে আসবেন। কাজেই ওনারা এসে যদি দেখেন যে মনিরামপুরের বিএনপি একটি সুশৃঙ্খল বিএনপি, এই জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। এবং স্বেচ্ছাসেবক যারা আছেন অনেকেই লজ্জা পাচ্ছেন যে কার্ড ঝুলানোর জন্য। আমি দেখেছি অনেকের পকেটের ভিতরে কার্ড, কেন আমি জানি না। একটা কার্ড যে আপনি পেয়েছেন, 110 জন কার্ড পেয়েছেন, এখানে 10,000 লোক আসবে, তা এইটা তো সবাই 10,000 লোক পাচ্ছে না। কাজে লজ্জার কোনো বিষয় নাই। এবার আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি মনিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক লিটনকে এবার সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়োজিত সাবেক উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলার চেয়ারম্যান, বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ মোছা কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। তার উপলক্ষে আজকের এই স্মরণ সভা, এই স্মরণ সভার সম্মানিত সভাপতি মনিরামপুর উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি, মনিরামপুর পৌরসভার সাবেক মেয়র, মনিরামপুর থানা বিএনপির হিরণময় হাতিয়ার অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন মঞ্চে উপবিষ্ট আছেন। বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সকলকে জানাচ্ছি সালাম, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে এখানে অনেক বক্তারা আছেন, মন খুলে দোয়া করবেন তিনি যেন জান্নাতুল ফেরদৌস তার নসিব হয়, সেই আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ লিটনকে। এবার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, আজকে সভার প্রধান অতিথি নার্গিস বেগম এখন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম আমিন, এবং এখানে উপস্থিত থাকবেন আমার জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবুর আলম সাবু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন ভাই এবং সাংগঠনিক সম্পাদক বৃন্দ এখানে উপস্থিত আছেন। মনিরামপুর উপজেলা কমিটির উপজেলা কমিটি এবং পৌর কমিটির নেতৃবৃন্দ এবং মনিরামপুর উপজেলা 17 ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় বলতে হচ্ছে, আজকে মনিরামপুর থানা সর্বপ্রথম বাংলাদেশে যখন জাতীয়তাবাদী দল গঠন হয় তখন সর্বপ্রথম মুসা সাহেব এবং আপনাদের আসগর সরকার ছিলেন সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন